Love Shorts. Love Shorts. Love Shorts. আজকের লাভ শর্টসে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস, একটি সত্যি প্রেমের গল্প। উফ, আজ আবার লেট। এই মেয়েটা কোনোদিন যদি একটু সময় আসে। ও বাবা, বৃষ্টি এসে গেল। আজ 1 মাস পর ডেটে এলাম, আর এসে কিনা এই অবস্থা। তাও যদি উনি সময় করে আসতেন তাহলে একসঙ্গে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বৃষ্টিতে ভেজা যেত। সেও তো হবে না। আসলে আজ দিনটাই খারাপ গেছে অনিকের। একে তো প্রায় মাসখানেক অফিস ট্যুরে কাটিয়ে আজই শহরে ফিরেছে, আর ফিরেই দ্যুতির সঙ্গে দেখা করবে ঠিক করেছিল। দ্যুতিও রাজি, কিন্তু বাদ সাধল মেট্রোর লাইনে কি একটা সমস্যা হয়। 2 ঘন্টা মেট্রো বন্ধ পুরো। বাঁশদ্রোণী থেকে পার্ক স্ট্রিট, এই শহরের বুক চিরে ছুটে চলা দূরত্বটা আজ যেন আরেকটু বেশি মনে হচ্ছে ওর। অনেক জানে এই শহরে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাই জন্যই বাসের অপেক্ষা আর একদম সে করলো না, একেবারে অ্যাপ ক্যাব ধরে নিয়েছিল। মানে ভেবেছিল অন্তত আধা ঘন্টা হলেও তো বাঁচবে, কিন্তু ভাগ্য যেন আজ তার বিরুদ্ধে একেবারে। গাড়ির জানলা দিয়ে সে দেখছিল শহরকে। কলকাতার বিকেলের আকাশ ধীরে ধীরে ধূসর হয়ে আসছে। গঙ্গার দিক থেকে হালকা বাতাস বইছে, আর ঠিক তক্ষুনি মেসেজ এলো। আর 30 মিনিট লাগবে, সরি। তার চোখে একটু বিরক্তি, একটু ক্লান্তি, আর তার চেয়ে বেশি অপেক্ষার অভ্যাস। এতদিন তো হলো, এইবার একটু বিষয়টা চেঞ্জ হতে পারে। একবার আসুক না, এইভাবে চলে না, মানে জাস্ট চলে না। আমি এত কিছু সয়ে চলে এলাম, আর এখনো বলছে আধ ঘন্টা দেরি। এইভাবে আমি পারবো না, মানে পারা যাচ্ছে না আর কি। দ্যুতি আর অনিকের সম্পর্কটা খুব অদ্ভুতভাবে শুরু হয়েছিল। ডোন্ট এক্সপেক্ট সিনেম্যাটিক প্রেম, কোনো লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল না। অফিসের একটা ট্রেনিং সেশনে প্রথম দেখা হয়েছিল। দুজনেই খুব অল্প বয়সে চাকরিতে ঢোকে। দ্যুতি খুব গুছানো, শান্ত, একটু রিজার্ভড ধরনের মেয়ে, আর অনিক হাসি খুশি, ভেতরে ভেতরে অতিরিক্ত ভাবুক। সে মানুষকে সহজে বিশ্বাস করে না, কিন্তু যাকে করে তাকে খুব গভীরভাবে করে। প্রথম দিকে তারা শুধু সহকর্মী ছিল, তারপর ধীরে ধীরে লাঞ্চ ব্রেকের কথাবার্তা, মেট্রো স্টেশনে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা। তারপর একদিন হঠাৎ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনেক জিজ্ঞেস করে বসলো, তুমি কি সবসময় এতটাই চুপচাপ থাকো? ওই একটা প্রশ্নেই শুরু। দ্যুতি কিন্তু উত্তরে একটু মুচকি করে হেসেছিল। না, শুধু যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না তাদের সামনে চুপ থাকি। ওই যাকে বলে একেবারে স্যাভেজ উত্তর শুনে অনেক খিক করে হেসে ফেলেছিল। আর ওই যে হাসি তো ফাঁসি। এবার কাট টু বর্তমান সময়। গাড়ি থেমেছে পার্ক স্ট্রিটের কাছে। বৃষ্টি এখন আরও জোরে নামছে, রাস্তায় জল জমে গেছে। গাড়ির হেডলাইটগুলো জলে রিফ্লেক্টেড হয়ে শহরকে একটা নরম আলোয় ভিজিয়ে দিচ্ছে। অনিক জানালার কাছে আঙ্গুল দিয়ে জলরেখা আঁকছে। তার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে, ওই রাগ আর ভালোবাসার মাঝামাঝি কিছু একটা। সে জানে যে মানে দ্যুতি ইচ্ছা করে যে দেরি করে না সেটা ঠিক, ওর কাজ থাকে, ওর নিজের একটা ব্যস্ত পৃথিবী থাকে, কিন্তু তবুও মানুষের মন তো, সেটা যুক্তিটা খুব বেশিক্ষণ শোনে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, দ্যুতি যখন রওনা দেয় তখন তার অফিসের একটা জরুরি কল আসে। ক্লায়েন্ট মিটিংয়ের একটা শেষ মুহূর্তের সমস্যা। সে ফোনে অনেককে বারবার বলতে চেয়েছিল, কিন্তু আবার ওই যে নেটওয়ার্ক নেই। শেষ পর্যন্ত শুধু একটা মেসেজ, আমি দেরি করছি কিন্তু আমি আসছি। দ্যুতি জানতো অনিকের অপেক্ষা করার ধৈর্য কম, কিন্তু সেটাও জানতো অনিকের রাগ যত দ্রুত আসে তত দ্রুত গলেও যায়। এদিকে পার্ক স্ট্রিটের প্রবল জ্যামে আটকে গিয়ে ও ড্রাইভারকে বলল, দাদা বলছি যে ওই মিডলটন রোড দিয়ে বেরিয়ে ময়দান মেট্রোতে নিয়ে যান, এক্সট্রা চাল আগে আমি দিয়ে দেবো, ঠিক আছে? রাগ হলেও ওর একটু ইচ্ছে হলো আর কি, ময়দানে মেট্রো থেকে একসঙ্গে হাঁটবে। তাই পার্ক স্ট্রিটের ডেস্টিনেশন চেঞ্জ করে ময়দান। একটা টেক্সট করে দিল দ্যুতিকে। দ্যুতির অফিস হো চি মিন সরণিতে,
তাই ওর কাছেও হবে অ্যাকচুয়ালি। অনেক ময়দানে নামলো, ছাতা তো নেই ওর কাছে, মাথার চুল ভিজে গেছে, শার্টের কাঁধে বৃষ্টির দাগ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে সে ফোন বের করে আবার দেখে আর 10 মিনিট। 10 মিনিট মানে মিনিমাম আরো 30 মিনিট। না মানে সব সময় অবশ্য 10 মিনিট যে 30 মিনিট হবেই এমন গ্যারান্টি নেই, বিশেষ করে ব্যাপারটা যখন ঠিক 1 মাস পর আবার দেখা হওয়ার মতো একটা গম্ভীর ব্যাপার স্যাপার। তো ঠিক 20 মিনিট পর অনেক রাস্তার ঠিক ওপারে মার্কিন এম্বাসির দিক থেকে একটা পরিচিত ছাতা এগিয়ে আসতে দেখে। সেই নীল রঙের ছাতা যেটা অনেক কিনেছিল নিজের জন্য, কিন্তু দুতি জাস্ট র্যান্ডম কেড়ে নিয়ে বলেছিল, এই শোনো, এটা না আমার ভালো লেগেছে, এটা আমি ইউজ করব। ও জাস্ট এরকমই, এটা মনে পড়তেই অনেক মনে মনে হেসে ফেলল। তো আপাতত সেই ছাতার নিচে দুতি দেবীও দৃশ্যমান হলেন। চুল ভেজা, শাড়ির আঁচল একটু ভিজে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না সে কতটা দৌড়ে এসেছে। দুতি কাছে এসে দাঁড়ায়। সরি। তুমি কিন্তু সবসময় দেরি করো। হ্যাঁ, দুতি সামনে আসতেই ওর যাবতীয় রাগ ঠিক বৃষ্টির মতোই গলে জল। দুতি হালকা হেসে ফেলে। আর তুমি সবসময় আগে এসে রেগে যাও। বৃষ্টি তখন আরও জোরে নামছে, আশপাশে মানুষ ছুটছে, হর্ন বাজছে, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা আলাদা নীরবতা। আমি 1 মাস পরে এসেছি, ভাবলাম আজ একটু মানে ঠিকভাবে দেখা হবে। আমি কি ইচ্ছে করে দেরি করেছি, নাকি যত তাড়াতাড়ি আসা যায় সেই চেষ্টাটা করেছি? তুমি জানো আজ আমার মিটিং ছিল, আমি চাইলে নাও আসতে পারতাম, কিন্তু এসেছি তো। ভালোবাসা সবসময় সময় মতো আসে না, কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা সময়ের বাইরে গিয়েও ভালোবাসে। অনেক এবার একটু স্বাভাবিক হয়। অভিমান অনেকটা কেটে গেছে। সে নিজের ভেজা চুল ঠিক করতে করতে বলে, হ্যাঁ মানে আমি হয়তো একটু মানে ওই আর কি ওভার রিয়াক্ট করি। শুধু একটু? এই প্রথম অনিকও হাসে। বৃষ্টির শব্দের মধ্যে তাদের হাসি মিশে যায়। তারা স্টেশন থেকে বের হয়। কোনো গন্তব্য নেই কিন্তু ঠিক করে নেওয়া, শুধু হেঁটে চলা। চলো চা খাই। এখন? হ্যাঁ, এই বৃষ্টিতে না খেলে বৃষ্টি নিজেই অবাক হয়ে যাবে না? বাঙালি বলে চায়ের কাপে রাজনীতির তুফান ছোটে নাকি। সেটা তো হয়ই, কিন্তু রাস্তার ধারে চায়ের ভাঁড়ে কত যে শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে সেই রেকর্ড রাখতে গেলে কত খণ্ডের যে এনসাইক্লোপিডিয়া বানাতে হবে সেটা তো বলাই বাহুল্য। অনিক আর দুতি হাঁটতে হাঁটতে ময়দানের দিকে চলে এসেছে। ফুটপাতে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো। একটা ছোট চায়ের দোকান, রাস্তার ধারে প্লাস্টিকের ছাউনি, ভিতরে গরম চা, পকোড়া, ওদেরই মতো বৃষ্টিতে ভেজা আরও কিছু মানুষ। ওরা দুটো চা নিয়ে একটু সরে গিয়ে নিজেদের মতো করে পাশ ফিরে দাঁড়ালো। শোনো না, বলছি মানে তুমি কি জানো যে আমি যখন ট্যুরে ছিলাম তখন সবচেয়ে বেশি না তোমার সঙ্গেই মানে ঝগড়াগুলো মিস করেছি। এটা কিন্তু ট্রু। ও আচ্ছা, তাই জন্যে আজ ভেবেছিলে বুঝি যে একটা বিশাল ঝগড়া হবে? আরে না, আমি জাস্ট আজকে দেখা হবে এটা নিয়ে খুশি ছিলাম, ওটা নিয়ে খালি ভাবছিলাম। দুতি এই উত্তরটার জন্য প্রস্তুত ছিল না। ও অবাক হয়ে গেল। ও অনেকের দিকে তাকিয়ে থাকলো। এই শহরের শব্দের ভিড়ে এই একটা উত্তর সমস্ত ক্যাকোফোনির মাঝে একটা শান্তির নৈশব্দ তৈরি করলো। তারপর দুতি ধীর গলায় বলল, তুমি তো জানো অনিক, আমি দেরি করি না, কারণ আমি অবহেলা করি না তোমাকে। আসলে জানি ম্যাডাম, আমার দেরি হয় কারণ আমি অনেক কিছু একসঙ্গে একার হাতে সামলাচ্ছি। বৃষ্টি ধীরে ধীরে কমে আসে। রাস্তায় জল জমে আছে, কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করে। একটা হালকা বাতাস। তবে এটা ঠিক যে আমি আজকে কিন্তু একটু রেগে গিয়েছিলাম, আমি জানি, কিন্তু আমি আদতে তোমার জন্য অপেক্ষা করি। দুতি কিছুক্ষণ চুপ করে থেকে হাসে, তারপর বলে, তাহলে আমরা দুজনেই অপেক্ষা করি, শুধু আলাদা আলাদা কারণে। এই শহরে প্রেম কখনো ঠিক সময়ে আসে না। মেট্রো দেরি করে, বৃষ্টি শুরু হয়ে যায়, ফোন নেটওয়ার্ক হারায়, কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা দেরি হলেও আসে, রাগ করলেও থেকে যায়, আর ভিজে গেলেও হাতটা ছাড়ে না। অনিক আর দুতি তেমনই দুজন। তাদের প্রেম নিখুঁত না, কিন্তু সত্যি।
আর এই শহরে সত্যিটাই সবচেয়ে বড় বিলাসিতা। লাভ শর্টসে আজ শুনলে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের ন্যারেশনে অনির্বাণ, অনিক অরিজিৎ, দ্যুতি সুনন্দা। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.